দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব ইসরায়েল মিশর সম্পর্কে ফাটল, রাষ্ট্রদূত প্রত্যাহারের হুমকি। এরপর জানিয়ে দিব নেতানিয়াহুকে থামাতে যে লোভ দেখাচ্ছে আমেরিকা। এদিকে নিহত হয়েছে ১৫০০ ইসরায়েলি সেনা। আরও জানিয়ে দেব ইরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য ১০ বছরের চুক্তি ভারতের। সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সত্ত্বেও গাজায় চলছে প্রচণ্ড লড়াই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। ইসরায়েল মিশর সম্পর্কে ফাটল, রাষ্ট্রদূত প্রত্যাহারের হুমকি। গাজায় চালানো আগ্রাসনকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ মিশরের সঙ্গে সম্পর্কে ফাটল তৈরি হয়েছে ইসরায়েলের। এমনকি তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের মতো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে কায়রো। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে মিশরীয় কর্মকর্তারা জানিয়েছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন, রাফায় দেশটির অভিযানকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে মতভেদের বিষয়টি প্রকট আকার ধারণ করেছে। এই অবস্থায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করার কথা ভাবছে মিশর। বিশেষ করে গাজায় একটি যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েল বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করে দেশটি। মিশরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল কাহেরা নিউজ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, রাফাতে ইসরায়েলের অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধির কারণে ত্রাণ নিয়ে মিশর তাদের সঙ্গে কাজ করবেন না। একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে, গাজায় মানবিক পরিস্থিতির বিপর্যয়ের জন্য শুধুমাত্র ইসরায়েলকেই দায়ী করে মিশর। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন না করে তা সীমিত করার কথা ভাবছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক মিশরীয় কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মিশরীয় কর্মকর্তা জানিয়েছেন, কায়রো ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের বিষয়টিও বিবেচনা করে দেখেছে। তিনি আরও বলেন, তবে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি বাহিনী রাফা ক্রসিংয়ে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত মিশর একটি ট্রাকও রাফাতে পাঠাবে না। তবে রাফাতে ত্রাণের ট্রাক পাঠাতে না পারলে সেটির ফলাফল কি হবে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি মিশরীয় কর্মকর্তা। গত সপ্তাহে হঠাৎ করে গাজা ও মিশরের সীমান্তবর্তী রাফা ক্রসিং দখল করে নেয় ইসরায়েলি সেনারা। এরপর থেকে সীমান্তটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেখান দিয়ে এখন কোনো ধরনের ত্রাণ আসছে না। এর আগে গাজার দক্ষিণাঞ্চলের মানুষের কাছে ত্রাণ আসার একমাত্র পথ ছিল এই রাফা ক্রসিং। এছাড়া গাজা থেকে উন্নত চিকিৎসার জন্য মিশর যাওয়ার একমাত্র রাস্তাও ছিল এটি। রাফা ক্রসিং দখল করার পর শনিবার রাফার মধ্যাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এরপরই সেখানে পূর্ণমাত্রার হামলা চালায় দখলদার ইসরায়েলের সেনারা। নেতানিয়াহুকে থামাতে যে লোভ দেখাচ্ছে আমেরিকা। আন্তর্জাতিক আদালতে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ থেকে ইসরায়েলকে রেহাই দিতে এমন কোনো চেষ্টা নেই যা করতে বাকি রাখছে যুক্তরাষ্ট্র। এমনকি আন্তর্জাতিক অপরাধ আদালতেও তেল আবিবের পক্ষ হয়ে লড়ছে ওয়াশিংটন। সর্বশেষ এমন দায় থেকে নেতানিয়াহুকে রক্ষা করতে গাজার সীমান্তবর্তী শহর রাফাতে অভিযান চালাতে ইসরায়েলকে কঠোরভাবে নিষেধ করেছিল বাইডেন প্রশাসন। শুধু তাই নয়, এর বিনিময়ে ইসরায়েলি এ নেতাকে দেওয়া হয়েছিল লোভনীয় প্রস্তাবও। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, গাজার সীমান্তবর্তী শহর রাফাতে স্থল অভিযানের পরিকল্পনা বাদ দেওয়া হলে ইসরায়েলকে হামাস নেতাদের অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্য সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট 4টি সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাতে এমন তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যদি রাফাতে সামরিক অভিযান স্থগিত করে তাহলে তাদের গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে রাজি হলে ইসরায়েলকে হামাস নেতাদের গোপন আস্তানা ও গাজায় তাদের গোপন সুড়ঙ্গ নিয়ে তথ্য দিয়ে সহায়তা করবে ওয়াশিংটন। এ সময় ইসরায়েলের অব্যাহত হুমকির মুখে রাফা থেকে পালিয়ে যাওয়া ফিলিস্তিনিদের জন্য বড় একটি আশ্রয় শিবির স্থাপনে সাহায্য করারও প্রস্তাব
দিয়েছে বাইডেন প্রশাসন। এছাড়া মানবিক ত্রাণ সহায়তা দেওয়ার জন্য অবকাঠামো নির্মাণেও সাহায্য করবে তারা। বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ইসরায়েলের হামলার মুখে রাফায় প্রায় 10 লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দিয়েছে যে এর মধ্যে অন্তত 8 লাখ ফিলিস্তিনি রাফা থেকে অন্যত্র না যাওয়া পর্যন্ত তাদের সেনারা রাফায় ঢুকবে না। নিহত হয়েছে 1,500 ইসরায়েলি সেনা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, গাজা যুদ্ধের শুরুর পর থেকে এখনো পর্যন্ত আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের হামলায় অন্তত 1,500 দখলদার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হাসান নাসরুল্লাহর উদ্ধৃতি দিয়ে খবর প্রেস টিভির। সাম্প্রতিক মাসগুলোতে লেবানন ও ইসরায়েল সীমান্ত সংঘর্ষে নিহত দখলদার সেনাদের সংখ্যা এর মধ্যে অন্তর্ভুক্ত কিনা তা পরিষ্কার করেননি হিজবুল্লাহ মহাসচিব। গতকাল সোমবার হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার মোস্তফা বদরুদ্দিনের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে এ তথ্য প্রকাশ করেন হাসান নাসরুল্লাহ। 2016 সালে সিরিয়ার রাজধানী দামেস্কে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় শহীদ হন মোস্তফা বদরুদ্দিন। গাজার প্রতিরোধকামী যোদ্ধা এবং হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলায় হতাহত ইসরায়েলি সেনাদের কথা গোপন রাখে নেতানিয়াহু সরকার। হিজবুল্লাহ মহাসচিব তার বক্তৃতায় আরও বলেন, গাজা উপত্যকায় 35,000-এর বেশি বেসামরিক নাগরিক হত্যা করলেও ইহুদিবাদী ইসরায়েল তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। ইরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য 10 বছরের চুক্তি ভারতের। ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরে একটি টার্মিনাল পরিচালনার জন্য 10 বছরের চুক্তি স্বাক্ষর করেছে ভারত। এর ফলে আঞ্চলিক সংযোগের পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পাবে বলে মনে করেছেন বিশ্লেষকরা। সোমবার দুই দেশের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয় বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট ইন্ডিয়া। চুক্তির মাধ্যমে প্রথমবারের মতো কোনো বিদেশি বন্দর পরিচালনার দায়িত্ব নিল ভারত। এর প্রভাব পড়বে ইরান ও আফগানিস্তানের মধ্যকার বাণিজ্যেও, কারণ প্রতিবেশী পাকিস্তানকে বাইপাস করে সরাসরি মধ্য এশিয়ার বাজার ধরার চেষ্টা করছে ভারত। সরকারি বিবৃতি অনুসারে ভারতের বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের উপস্থিতিতে ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড এবং ইরানের পোর্ট অ্যান্ড মেরিট অর্গানাইজেশনের মাধ্যমে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সত্ত্বেও গাজায় চলছে প্রচণ্ড লড়াই। দক্ষিণাঞ্চলীয় রাফা সহ গাজায় হামাসের সাথে ইসরায়েলের তুমুল লড়াই চলছে, যদিও যুক্তরাষ্ট্র রাফায় পূর্ণ অভিযানের বিষয়ে হুঁশিয়ারি করেছে। একই সাথে যুদ্ধান্তর, নৈরাজ্য ও বিদ্রোহের হুমকি নিয়েও সতর্ক করেছে। তা সত্ত্বেও গাজার উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে হামাসের সাথে ইসরায়েলের সংঘর্ষের খবর পাওয়া গেছে। পূর্ব রাফায় হেলিকপ্টার থেকে হামলা ও ভারী গোলা নিক্ষেপ করা হয়েছে। একই সাথে গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী ক্যাম্প এবং গাজা নগরীর জৈতুন এলাকায় লড়াই চলছে। ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র সহ বিশ্বের কয়েকটি দেশের আহ্বান উপেক্ষা করে ইসরায়েল রাফায় স্থল হামলার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। গত সপ্তাহে দেশটির পূর্ব রাফায় ট্যাঙ্ক ও সৈন্য পাঠিয়েছে।